নমস্কার, কেমন আছেন সবাই? পরিদা রেস্কিউড কিচেনের পেজ থেকে আমি তনিমা, পরির মা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি। আজকে আমি কি বানাতে চলেছি বলুন তো? আহুনা চিকেন। আহুনা মটন হয়, কিন্তু আহুনা যেহেতু আমরা মটন কেউ খেতে পারি না শারীরিক নানান অসুবিধার কারণে, তাই আমরা আজকে বানাতে চলেছি আহুনা চিকেন। 1.5 কিলো চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 মতো পেঁয়াজ। এই 500 পেঁয়াজটাকে আমরা কেটে ফেলবো কুচি কুচি করে। আর এখানে নিয়ে নিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। আর রসুন, আদা এবং কাঁচা লঙ্কা আমি মিক্সিতে একটুখানি পিষে নেব। আর অবশ্যই একটা কাঁচা লঙ্কা এবং একটা গোটা রসুন এবং কিছু কাঁচা লঙ্কা আমি গোটাও দেব। যখন দেব তখন দেখাবো। আমি যতক্ষণে রসুনটা ছাড়িয়ে নিই, চলুন এবার ম্যারিনেশনটা করে নিই ঝটপট। প্রথমে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব নুন, তারপরে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল, তারপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, এক টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা, সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলাগুলো। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। আর দিয়ে দিয়েছি চারটে তেজপাতা, একদম ছিঁড়ে গ্যাসটা এবার জ্বালিয়ে নেব। আধা ঘন্টা হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। মাটির হাঁড়িটা গরম হয়ে গেছে অনেকটা। খানিকটা তেল দিয়ে দেবো, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা।
এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এই চিকেনে এক্সট্রা কোনো কিন্তু জল অ্যাড হবে না। ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটার সঙ্গে, যাতে তলায় পেঁয়াজটা থাকলে পুড়ে না যায়। ফ্লেমটা হাই মিডিয়ামে রাখবো। আর ঢাকাটা দিয়ে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এটাকে সিল করে দেবো। আটার ডো নিয়ে সিল করে দেবো। আগুন কিন্তু নিভিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত হাঁড়ির ভেতরে ফুটে চলেছে।